শুভ সকাল। আহ, আজকের এসএসসি হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়ের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই আজকের এই অধ্যায়ে আমি চেষ্টা করব FIFO পদ্ধতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। চেষ্টা করব এই হিসাবটা অর্থাৎ এই অঙ্কটা যেন একবারেই ক্লিয়ার হতে পারো। এসএসসি 2026-এর জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবশ্যই একটা এই নিয়মের একটা অঙ্ক অবশ্যই পাবে, মানে 4 নাম্বার কনফার্ম করে নিতে পারো। তো আজকের ক্লাসটা ভালো করে দেখলে তোমরা এই ধরনের যত সমস্যা আছে আশা করি ক্লিয়ার হতে পারবে। আমি আমার সুবিধার্থে প্রশ্নগুলো এখানে আগে থেকে লিখে রেখেছি এবং একটা ঘর আগে থেকে করেছি, যেখানে আছে তারিখ, বিবরণ, ক্রয়, ইস্যু অথবা বিক্রিত পণ্যের ব্যয় এবং উদ্ধৃত। তো যা হোক, আমি এখানে প্রশ্নটা তোমাদের সুবিধার্থে একটু বলি। এটা হচ্ছে এইচএসসি টেস্ট পেপার, লেকচার টেস্ট পেপার, পৃষ্ঠা 415 নাম্বার পৃষ্ঠার মধ্যে অঙ্কটা আছে, এখানে এটা ওখানে পাবে। তারপরও কমেন্ট সেকশনে আমি প্রশ্নটা অ্যাড করে দিব, ওখানে পাবে এবং এখানেও আছে। এখানে আছে প্রারম্ভিক উদ্ধৃত 450 একক, প্রতি একক 40 টাকা দরে। আমার সুবিধাতে আমি এখানে ক্যালকুলেটর ইউজ করব, একটা ক্যালকুলেটর হাতে নিচ্ছি। প্রারম্ভিক উদ্ধৃত 450 একক এবং প্রতি একক 40 টাকা দরে। আমি যেভাবে এটা শুরু করব, শুরুতে তারিখ দিতে পারি 2025 জানুয়ারির 1 তারিখ, সংক্ষেপে লিখেছি আমি জানুয়ারি 1 তারিখ। 1 তারিখ লিখবো প্রারম্ভিক উদ্ধৃত, বিবরণের ওখানে লিখবো প্রারম্ভিক উদ্ধৃত। প্রারম্ভিক উদ্ধৃত লেখার পরে দেখো এখানে 450 একক এবং প্রতি একক 40 টাকা দরে। শুরুতে এখানে হচ্ছে 450 একক এবং প্রতি একক হচ্ছে কত টাকা? 40 টাকা দরে। তাহলে 450 ইন্টু 40, 18,000 টাকা। হ্যাঁ, এই টাকাটা বের করার নিয়ম হচ্ছে এই যে পরিমাণ এবং দর দুটোটা গুণ করে আমরা এই টাকাটা পাবো। পরবর্তীতে দেখো জানুয়ারির 8 তারিখে আছে ক্রয় 680 একক, প্রতি একক 42 টাকা দরে। তো আমরা দেখি এখানে কিভাবে লিখতে পারি। এই যে যেহেতু ক্রয় বলেছে, তাহলে এই যে এখানে ক্রয় লেখা আছে, হ্যাঁ, ক্রয়ের এখানে লিখবো কত একক? 680 একক। পরিমাণ হচ্ছে 680, বিবরণের ঘরে লিখবো শুধু ক্রয়। তাহলে 680 একক, প্রতি একক কত টাকা ধরে? 42 টাকা ধরে। এই 42 টাকা ধরে। তাহলে আবারও গুণ করলাম 680 গুণ 42, তাহলে 28,560 টাকা। 28,560 টাকা। আচ্ছা, এইবার উদ্ধৃতের ঘরে টাকাটা লিখতে হবে। লিখবো কিভাবে? এই যে এখানে শুরুতে ছিল 450, 40, 18,000, এটা লিখলাম। তারপর এই টাকাটা আমি এইখানে লিখে ফেললাম। কত টাকা? 680 পরিমাণ আর 42 টাকা ধরে 28,560 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসো 16 তারিখে। 16 তারিখে বলছে কি ইস্যু 800 একক। ইস্যু মানে হচ্ছে কি বিক্রয়, হ্যাঁ। ইস্যু কত একক? 800 একক। আমরা এখানে একটা কথা বলেছি যে আগে আসা আগে যাওয়া, অর্থাৎ যে পণ্যগুলো আমি আগে কিনেছি সেগুলো আগে বিক্রি করব, যেগুলো পরে কিনেছি ওগুলো কি ধাপে ধাপে বিক্রি করব, অর্থাৎ আগে থেকে, অর্থাৎ শুরুতে যেগুলো কিনেছি সেগুলো আগে বিক্রি করতে হবে। তো আমার এখানে প্রয়োজন হচ্ছে 800 একক। আমি বিক্রয় এখানে লিখলাম, এই তারিখের ঘরে দিলাম 16 তারিখ, এখানে লিখব ইস্যু, হ্যাঁ, ইস্যু কত? 800 একক। তো শুরুতে আমার ছিল কত? 450, 450, এই 40 এবং আর মানে শুরুর পণ্য থেকে আমার বিক্রয় শেষ কত? কত একক? 450 একক। তাহলে আমার আরো কত একক বিক্রি করতে হবে?
350 কিভাবে বের করেছি? এই 800 থেকে 450 বাদ দিলে বাকি 350 বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 350 একক, 350 একক আমাকে কত টাকা করে বিক্রি করতে হবে? 42 টাকা করে। এই 42 টাকা করে লিখলাম। তাহলে 350 গুণ 42 গুণ করলে আসে এখানে 14,700 টাকা। তাহলে অবশিষ্ট বের করতে হবে, অর্থাৎ উদ্ধৃত বের করতে হবে। এই 680 থেকে 350, 680 বিয়োগ 350, তাহলে আসছে কত? 330, 330 একক কত টাকা করে? 42 টাকা করে। এই 42 টাকা করে, 42 দেখা যাচ্ছে 13,860 টাকা। আম, এবার আসো 22 তারিখে বলেছি কি 8 জানুয়ারি কৃত পণ্য ফেরত 130 একক। 8 তারিখে কি করেছিলাম? 8 তারিখে আমি ক্রয় করেছিলাম, তাই তো? 8 তারিখে ক্রয় করেছিলাম কত টাকা করে? 42 টাকা করে। সেইখান থেকে আমাকে 130 একক ফেরত দিতে হবে। যেহেতু ফেরত দিয়েছি, আমার গুদাম থেকে পণ্য কমে গিয়েছে, তা আমি কি করব? এটা এখানে ফেরতের কোনো অপশন যেহেতু নাই, আমি ওই বিক্রয়ের এখানে ফেরতটা দেখিয়ে দিব। কত একক? 130 একক। এই যে এখানে লিখলাম 130। তার আগে এখানে লিখতে হবে 22 তারিখ দিয়ে পণ্য ফেরত। কি করেছি? পণ্য ফেরত দিয়েছি, সেজন্য পণ্য ফেরত, অথবা লিখতে পারি ক্রয় ফেরত। ঠিক আছে? তো 130 একক, তাহলে টাকা কত টাকা ছিল? এই যে 142 টাকা করে, এই 42 টাকা করে আমি ফেরত দিয়েছি। তাহলে 130 গুণ 42, 5,460 টাকা। তাহলে এই 330 থেকে 130 তো কমে গেল, এখন কত আছে? 330 মাইনাস 130, 200 একক আছে এখানে। হ্যাঁ, কত টাকা করে? 42 টাকা করে গুণ 42, তাহলে এখানে অবশিষ্ট টাকা থাকে 8,400। বুঝতে পেরেছি? আশা করছি আমরা বুঝতে পেরেছি। 30 তারিখ কি বলেছে? 30 তারিখ বলেছে 16 জানুয়ারি ইস্যুকৃত মাল ফেরত আসলো 50 একক। এখন 16 তারিখ কি হয়েছে? 16 তারিখ 16 তারিখ দেখা গেছে বিক্রয় হয়েছিল, তাই তো? বিক্রয় ফেরত আসছে আর কি। তো এটা আমরা এখানে অন্তর্ভুক্ত করার সময় লিখবো কারখানা থেকে ফেরত। হ্যাঁ, এভাবে লিখতে পারি, কারখানা থেকে ফেরত। কত একক? 50 একক। এই যে 50 একক। 16 তারিখ দেখতে হবে, 16 তারিখ কত? 16 তারিখ লাস্ট যে পণ্যটা বিক্রি করেছিলাম সেটা ছিল কত টাকা? 42 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 42, 50 গুণ 42 টাকা হচ্ছে 2100 টাকা। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, আগের পণ্যটার মূল্য ছিল কত টাকা? 42 টাকা করে। তাহলে এটাও 42, আমি দুইটা একসাথে লিখতে পারবো। ঠিক আছে? এখানে তাহলে উদ্ধৃতর ঘরে আমি লিখছি 250 একক 42 টাকা করে। চাইলে এই টাকা এবং এই টাকা যোগ করে লিখতে পারবো, অথবা এটা গুণ করে লিখতে পারবো। তো 250 গুণ 42 দেখা যাচ্ছে কত? 10,500 টাকা। 10,500 টাকা। এইটা এবং এই টাকাটা যোগ করলে 10,500 টাকায় আসে। এবং অবশিষ্ট আছে কি আরেকটা তারিখ, 31 তারিখ, সমাপনী মজুদ 230 একক। সমাপনী মজুদ 230 একক। তো আমি শুরুতে কি করলাম? এখানে 230 একক সমাপনী মজুদ লিখে দিলাম। তাহলে টাকা হবে কত? 42 টাকা করে। 42 টাকা করে, যে 230 গুণ 42, 9,660 টাকা। আর বাকি যেটা আছে, যেমন আমার এখানে ছিল 250, কিন্তু আমার এখানে মজুদ আছে কত? 230। তার মানে কত ঘাটতি আছে? 20, 20 একক ঘাটতি আছে। আমি এটা এখানে 31 তারিখ লিখে লিখবো ঘাটতি। ঘাটতি লিখে কত লিখবো এখানে? 20। এই যে 20, 20, 42, 20 ইন্টু 42, তাহলে 840।
তো আশা করছি আমরা পুরো লিফো পদ্ধতিতে সরি ফিফো পদ্ধতিতে যে অঙ্কটা আমি এখানে করে দেখিয়েছি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সুবিধার্থে আমি আরো একবার এটা রিপিট করছি, সংক্ষেপে রিপিট করার চেষ্টা করছি। 1 তারিখ আমি লিখেছি প্রারম্ভিক উদ্ধৃত কত টাকা, 450, 40 এই 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 টাকা, এবং 450 এবং 40 এই দুইটা টাকা গুণ করে আমি এই টাকাটা বের করেছি। ঠিক আছে, তো পরবর্তীতে দিয়েছে ক্রয় 680 একক। এই যে 680 একক এখানে পরিমাণের ঘরে বসালাম, তারপরে দর হচ্ছে 42 টাকা। তাই দুটোটা গুণ করে আমি এই টাকাটা পেয়েছি। ক্লিয়ার? হ্যাঁ, এবার অন্তর্ভুক্ত করেছি কি, এই যে শুরুতে যে 450 টাকা ছিল সেটা শুরুতে লিখেছি, এটা লেখার পরে পরবর্তীতে এই যে 680 টাকা যেটা ছিল সেটা এখানে অন্তর্ভুক্ত করেছি। আশা করছি বুঝতে পেরেছো। তারপর বলেছে কি ইস্যু, ইস্যু হচ্ছে 800 একক। এখানেই মূল কাহিনী শুরু। যেমন এখানে আমরা করছি কি ফিফো পদ্ধতি, এটার নাম হচ্ছে আগে আসলে আগে যাবে। হ্যাঁ, আগে যেগুলো কিনবো সেগুলো আগে বিক্রি করতে হবে। তো আমি এখানে বিক্রি করব 800 একক। 800 এককের মধ্যে শুরুতে ছিল কত, 450, সেই জন্য 450টা বিক্রি করেছি আগে। বিক্রি করার পরবর্তীতে ওই 800 মানে 800 ছিল, 800 থেকে 450 বাদ দিলে 350। এই 350 একক কোত্থেকে, পরবর্তী ধাপ থেকে, এই যে 680 থেকে 350 একক বিক্রি করলাম 42 টাকা করে, এই টাকাটা আসছে। তাহলে অবশিষ্ট থাকে কত, এই এইটা থেকে, এই 680 থেকে 350 বিয়োগ করার পরে আমরা পেয়েছি কত, 330। 330 42 টাকা করে 13,860 টাকা। 22 তারিখে এসে ক্রয় ফেরত, যেহেতু ক্রয় ফেরত তাহলে আমার এখানে গুদাম থেকে পণ্য কমে গিয়েছে, তাই আমি এই বিক্রয়ের এখানে ফেরত দেখালাম 130 একক 42 টাকা করে এত টাকা। আর অবশিষ্ট থাকে 200 একক 42 টাকা করে। 16 জানুয়ারি দেখা যাচ্ছে 50 একক কি করেছি, কারখানা থেকে আবার ফেরত দিয়েছি। তো যেহেতু কারখানা থেকে ফেরত মানে অর্থাৎ ক্রয় ফেরত করেছি, এই যে এখানে লেখা আছে, সরি, 16 জানুয়ারি ইস্যুকৃত মাল ফেরত 50 একক। 16 জানুয়ারি কি করেছি, বিক্রয় ফেরত ছিল, যেহেতু বিক্রয় ফেরত আমার গুদামে আবার পণ্য চলে আসছে, তাহলে এই যে এখানে লিখলাম কারখানা থেকে ফেরত কত, 50 একক 42 টাকা দরে এত টাকা। আগে ছিল 200 একক, এখন হচ্ছে 50 একক, যোগ করে হয়েছে কত, 250 একক। এই 42 টাকা করে, এই 42 টাকা করে এই দুটোটা গুণ করে এই টাকাটা পেয়েছি। বুঝতে পেরেছি? হ্যাঁ, 31 তারিখ সমাপনী মজুদ 230 একক। 230 একক আমার কি অবশিষ্ট আছে মজুদে, তাই আমি 230 একক আগে লিখে রেখেছি, লিখে এই টাকাটা বের করেছি। বের করার পরবর্তী দেখা যাচ্ছে আমার ছিল 250, কিন্তু আমি পেয়েছি 230, তার মানে 20 একক ঘাটতি। এই 20 একক ঘাটতিটা আমি এখানে দেখালাম। আশা করছি পুরো অঙ্ক পুরো হিসাবটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।